সকাল ৭টার আগেই পাত্রে গনসাদা এসে হাজির। এই অদ্ভুত খবরে বেশ শঙ্কিত হয়েই হন্তদন্ত হয়ে তিনি ছুটে এসেছেন। ততক্ষণে ভোরবেলাকার দর্শকদের মতন তত রংবাজ নয় এমন দর্শকরা এসে হাজির হয়েছে, আর তারা বন্দির ভবিষ্যৎ নিয়ে নানা রকম জল্পনা কল্পনা করতে শুরু করে দিয়েছে। তাদের মধ্যে সবচেয়ে সরল লোকটা ভেবে ফেলেছে যে একে সারা জগতের পুরপিতা নাম দেওয়া উচিত। অপেক্ষাকৃত কঠিন হৃদয়ের লোকেদের মনে হল একে এক ৫ তারা সেনাপতির পদে উন্নীত করে দেওয়া হোক, যাতে সে সব যুদ্ধ বিগ্রহই জিতিয়ে দিতে পারে। কিছু কিছু দূরদর্শীর মনে হল তাকে দিয়ে যদি পৃথিবীতে কোনো ডানাওয়ালা জাতির জন্ম দেওয়ানো যায়, তবে সে জাতি হবে জ্ঞানে গুণে সবার সেরা। আর তারাই তখন বিশ্বব্রহ্মাণ্ডের দায়িত্ব নিয়ে নেবে। কিন্তু পাত্রে গনসাদা যাজক হওয়ার আগে ছিলেন এক হট্টাকট্টা কাঠুরে। তারের বেড়ার পাশ দিয়ে তিনি মুহূর্তের জেরা করবার জন্য প্রশ্ন উত্তরে সব ভেবে নিলেন, আর ওদের বললেন দরজাটা খুলে দিতে, যাতে ভিতরে গিয়ে কাছে থেকে তিনি এই হতশ্রী করুণ লোকটাকে দেখে নিতে পারেন, যাকে তখন তিনি ভ্যাবাচ্যাকা খাওয়া মন্ত্রমুগ্ধ মুরগির ছানাগুলোর মধ্যে এক অতিকায় জরাজীর্ণ মুরগির মতন দেখাচ্ছিল। সে শুয়ে আছে এক কোণায়, খোলা ডানাগুলো সে শুকোচ্ছে রোদে। চারপাশে ছড়িয়ে আছে ফলের খোসা আর ছোট হাজারির উচ্ছিষ্ট। ভোর ভোর ওঠা দর্শকরা এসে এসব তাকে ছুঁড়ে দিয়েছে। পাত্রে গনসাদা যখন মুরগির খাঁচার মধ্যে ঢুকে পড়ে তাকে ল্যাটিনে সুপ্রভাত জানালেন, জগতের ধৃষ্টতা আর ঔদ্ধত্য তার অচেনা বলে সে শুধু তার প্রত্ন প্রাচীন চোখ তুলে গুনগুন করে কি একটা বললে তার ভাষায়। এ যে এক জোচ্ছর ফেরেরবাজ, এ বিষয়ে তল্লাটের যাজনপল্লীর এই পুরোহিতটির মনে প্রথম সন্দেহটা দানা বেঁধে উঠল, বিশেষত যখন দেখতে পেলেন যে এই ঈশ্বরের ভাষাই বোঝে না এবং জানেও না কি করে ঈশ্বরের উজির নাজিরদের সম্ভাষণ করতে হয়। তারপর তিনি খেয়াল করে দেখলেন যে খুব কাছে থেকে নজর করলে তাকে বড্ড বেশি মানুষ মানুষ দেখায়। তার গা থেকে বেরুচ্ছে খোলামেলার এক অসহ্য গন্ধ, আর তার ডানাগুলোর পিছনে দিকে গজিয়েছে নানা রকম পরভৃত, আর তার প্রধান পালকগুলোর সঙ্গে দুর্ব্যবহার করছে পার্থিব সব হাওয়া। দেবদূতদের সগর্ভ মর্যাদার সঙ্গে তুলনা করা যায় এমন কিছুই তার নেই। তারপর তিনি মুরগির খাঁচা থেকে বেরিয়ে এলেন এবং ছোট্ট একটা কথামৃত আউড়ে কৌতূহলীদের হুঁশিয়ারি করে দিলেন ছলা কলাহীন সাদাসিধে অকপট লোক হবার ঝুঁকি কতটা। তিনি ওদের মনে করিয়ে দিলেন যে রোমান ক্যাথলিকদের হুল্লোড়ে উৎসবে এসে কৌশলে আচমকা ল্যাং মেরে দেবার একটা বিষম বদভ্যাস আছে শয়তানের, যাতে অসাবধানীদের সে বেকায়দায় ফেলে দিতে পারে, বিপদে নিয়ে যেতে পারে। তিনি যুক্তি দিয়ে বোঝালেন যে কোনো ডানা যদি কোনো বাজপাখি আর উড়োজাহাজের তফাৎ নির্ধারণ করে দেবার কোনো আবশ্যিক উপাদান না হয়, তবে দেবদূতদের শনাক্ত করবার বেলায় ডানার গুরুত্ব তো আরোই কম। তৎসত্ত্বেও তিনি কথা দিলেন যে তিনি তার বিশপকে একটি চিঠি দেবেন, যাতে বিশপ তার গির্জাশাসিত পল্লীর আর্চবিশপকে লিখতে পারেন, আর তিনি তারপর লিখতে পারবেন সর্বোচ্চ মহান্তকে, যাতে উচ্চতম আদালত থেকে
সর্বাধিনায়কের চূড়ান্ত রায়টি পাওয়া যায়। তার বিচক্ষণতা, দূরদর্শিতা সকলই গিয়ে পড়ল বন্ধ্যা সব হৃদয়ে। বন্দী দেবদূতের খবর এত দ্রুত ছড়িয়ে পড়ল যে কয়েক ঘণ্টা বাদেই এক বড় হাটবাজারের ব্যস্ততা আর শোরগোল উঠল উঠোনে। আর ভিড়কে সরিয়ে দেওয়ার জন্য ডাকতে হলো সঙ্গিন সমেত সেনাবাহিনীকে, নইলে বাড়িটা তারা প্রায় ধসিয়ে দিত। এই হাটবাজারের এত জঞ্জাল ঝাঁট দিতে দিতে এলিসেন্দার শিরদাঁড়া যেন দুমড়ে গিয়েছে। শেষটায় তার মাথায় খেলে গেল, আরে, উঠোনের চারপাশে বেড়া দিয়ে সকলের কাছ থেকেই তো দর্শনী বাবদ 5 সেন্ট করে চাওয়া যায়। কৌতূহলীরা এলো দূর দূরান্ত থেকে। এক ভ্রাম্যমাণ সার্কাস দলও এসে পৌঁছাল, যার ছিল এক উড়ন্ত দরবাজিকর। সে ভিড়ের ওপর বার কয় ভোঁ ভোঁ করলে, কিন্তু কেউ তার দিকে কোনো পাত্তাই দিলে না, কারণ তার ডানাগুলো মোটেই কোনো দেবদূতের মতন ছিল না, বরং সেগুলোকে দেখাচ্ছিল কোনো নাক্ষত্র বাদুড়ের মতন। জগতের সবচেয়ে দুর্ভাগা ও অশক্তরা এলো শাস্তির সন্ধানে। এলো এক বেচারি মেয়ে, জন্ম থেকেই যে গুনে যাচ্ছিল তার বুকের ধুকধুক। গুনতে গুনতে এখন সে সব সংখ্যাই শেষ করে ফেলেছে। এলো এক পর্তুগিজ, কিছুতেই যে কখনো ঘুমোতে পারে না, কারণ তারাদের কোলাহল তার ঘুম কেবলই চটিয়ে দেয়। এলো এক ঘুমে হাঁটা লোক, যে দিনে জেগে থাকা অবস্থায় যা যা করেছে সব রাত্তিরে ঘুমের ঘোরে উঠে গুবলেট করে দেয়। এছাড়াও কত কতজন, তাদের অবশ্য অত ভয়াবহ সব অসুখ নেই। পৃথিবীটাকে কাঁপিয়ে দিচ্ছিল যে জাহাজডুবির বিশৃঙ্খলা, তার মধ্যে পেলাইও আর এলেসেন্দ্রা অবশ্য তাদের ক্লান্তিতেই সুখী, কারণ হপ্তা শেষ হবার আগেই তারা তাদের সবগুলো ঘর ঠেসেছে টাকা কড়িতে। আর ভেতরে ঢোকবার পালা কখন আসে তার জন্য যে তীর্থযাত্রীর সার অপেক্ষা করছে বাইরে, তা এমনই কি দিগন্ত পেরিয়ে কোথাও চলে গিয়েছে। এই দেবদূতই ছিল একমাত্র যে তার নিজের এই হুলস্থুল নাট্যে কোনোই ভূমিকা নেয়নি। তার এই ধার করা নীড়ে কিভাবে সে একটু আরাম পাবে তারই চেষ্টায় সে কাটায় সারা সময় তেলের বাতি বা উপাসনার মোমবাতিগুলোর নারকীয় জ্বালায় আর উত্তাপে তার প্রায় মাথা খারাপ হবার জোগাড়। অথচ ওগুলো সারাক্ষণ ওই তারের খাঁচায় জ্বলছে। গোড়ায় তাকে ওরা ন্যাপথলিন খাওয়াবার চেষ্টা করেছিল, সেই পরম জ্ঞানী পড়শিনির প্রজ্ঞা অনুযায়ী তাই নাকি দেবদূতের খাদ্য হিসেবে বিধান বিধিত। কিন্তু সে ওসব ফিরিয়ে দিয়েছে, যেমন সে ফিরিয়ে দিয়েছে পোপের ভোজ। পাপী তাপীরা প্রায়শ্চিত্ত করবার জন্য মানত করে এইসব ভুঁড়ি ভোজ তার কাছে নিয়ে এসেছিল, আর তারা কখনো এটা বুঝে উঠতে পারেনি যে সে বেগুন ভর্তা ছাড়া আর কিছুই খায় না। সে একজন দেবদূত বলে, নাকি ফোকলা দাঁতের এক বুড়ো থুরথুরে বলে? তবে একমাত্র অতিপ্রাকৃত শক্তি মনে হলো তার ধৈর্য। বিশেষত প্রথম দিনগুলোয় তার ডানায় যেসব নাক্ষত্র পরভৃত জম্পেশ করে গজিয়েছে, তার খোঁজে যখন মুরগিরা তাকে ঠোকরাত আর পঙ্গুরা ছিঁড়ে নিত তার পালক, তাদের বিকলাঙ্গ
ঠুঁটো অঙ্গগুলোয় ছোঁয়াবার জন্য, আর এমনকি যাদের প্রাণে সবচেয়ে দয়া ধর্ম ছিল, তারাও যখন তাকে তাক করে ঢিল ছুঁড়ত যাতে সে উঠে পড়ে আর দাঁড়ালে তাকে কেমন দেখায় সেটা দেখবার জন্য, তখনও সে শান্ত থাকত। একমাত্র যেবার তারা তাকে উস্কে তাতিয়ে দিতে পেরেছিল সে তখনই, যখন তারা তার পাশটা পুড়িয়ে ছিল তপ্ত লোহায়, যা দিয়ে ছ্যাঁকা লাগিয়ে তারা বলদের গায়ে মার্কা দিত। কারণ সে ততক্ষণ কেমন ঝিম মেরে নিশ্চল হয়ে পড়েছিল যে তারা ভেবেছিল সে বুঝি মরেই গিয়েছে। আঁতকে জেগে উঠেছিল সে তখন, তার ওই রুদ্র দুর্বোধ্য অচেনা ভাষায় চেঁচিয়ে প্রলাপ বকেছিল। চোখ ফেটে জল বেরিয়ে এসেছিল তার, আর সে তার ডানা ঝাপটেছিল বারদুই, যা মুরগির বিষ্ঠা আর চান্দ্রধুলোর এক ঘূর্ণি হাওয়া তুলে দিয়েছিল। আর এমন একটা দমকা ঝাপটা তুলেছিল আতঙ্কে, যাকে কিছুতেই এই জগতের বলে মনে হয়নি, যদিও অনেকে ভেবেছিল তার সাড়াটা ঠিক ক্রোধের নয়, বরং জ্বালার, ব্যথার। আর সেই থেকে তারা হুঁশিয়ার হয়ে যায় যাতে তাকে আর এমন চটিয়ে দেওয়া না হয়, কারণ বেশিরভাগ লোকই বুঝেছিল তার এই নিষ্ক্রিয় ঔদাস্য মোটেই কোনো বীর নায়কের বিশ্রাম নয়, বরং কোনো মহাপ্লাবনের পূর্ব মুহূর্তের থমথমে ছমছমে ঘুম।